পার্সেন্টেজের আমরা 14 নম্বর পর্বে আজকে দেখব একত্রে ডাবল কমিশন প্রাইস। একটা প্রশ্নের মাধ্যমে সলিউশনটা দেখা যাক। একটি শার্ট একটি প্যান্টের মূল্য 525 টাকা। যদি শার্টের মূল্য 5% এবং প্যান্টের মূল্য 10% বৃদ্ধি পায়, তাহলে ওইগুলো কিনতে খরচ হয় 568.75 টাকা লাগে। প্রতিটি প্যান্ট শার্টের মূল্য বের করো। তাহলে আমরা প্রথম স্টেপে আমরা দেখব, ধরি সব টাকা প্যান্ট ক্রয় করতে ব্যয় হয় বা ব্যয় করে। আমরা শুধু প্যান্টের হিসাবটাই করি। তাহলে আমরা দেখি 525 টাকা যদি আমরা দেখি, এখানে একটা শার্ট একটা প্যান্টের মূল্য, কিন্তু আমরা এটাকে পুরো টাকাটা গিয়ে ধরলাম প্যান্টের মূল্য। তাহলে প্যান্টের মূল্যের উপরে বৃদ্ধি পায় 10% প্লাস 525 টাকা এর 10%। তাহলে 525 প্লাস 525-এর 10%টা হয় 52.50 ইকুয়াল, এটা যোগ করলে হয় 577.50 টাকা। এই একটা স্টেপ আমরা দেখলাম। এবার আমরা দ্বিতীয় স্টেপে দেখব, মোট পার্থক্যটা হয় কত টাকা। মোট টাকার পার্থক্যটা হয় 577.50 টাকা, কিন্তু এর আগে ছিল 568 টাকা, 68.75 টাকা লাগে, 568.75 টাকা লাগে। এবার আসি, এই টাকাটা যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা দেখি 8.75 টাকা মোট পার্থক্য দাঁড়ায়। এবার আমরা দেখব পার্সেন্টেজের মধ্যে কত পার্থক্য দেখা যায়। পার্সেন্টেজ এর পার্থক্যটা দেখায়, আমরা এখানে দেখি 10%, এখানে দেখি 5%। তাহলে পার্সেন্টেজের পার্থক্য হয় 5%। তাহলে আমরা ফাইনাল স্টেপে দেখি, আমরা শার্টের মূল্যটা বের করি। সুতরাং শার্টের মূল্য আমরা যেহেতু পুরোটাকে প্যান্ট হিসাবে ধরলাম, এবার আমরা বাকিটা শার্টের মূল্য বের করব। শার্টের মূল্য বের করার সিস্টেমটা হলো, আমরা এখানে যে মোট টাকার পার্থক্যটা পেলাম সেটাকে লিখব, এবং যে পার্থক্যটা পার্সেন্টেজের পেলাম সেটা লিখব 5%। পরবর্তীতে 8.75 5% মানে 100 দ্বারা ভাগ। এর পরবর্তী লাইনে 8.75 গুণ 100 উপরে চলে যাবে, নিচে থাকবে 5। এই মানটা গুণ করার পরে 5 দ্বারা যদি আমরা ভাগ করি, তাহলে আমরা ফাইনালি পাবো 175 টাকা। তাহলে শার্টের মূল্য যদি 175 টাকা হয়, অটোমেটিক প্যান্টের মূল্য পাবো, মোট টাকা ছিল 525 টাকা, ওখান থেকে 175 টাকা যদি আমরা বিয়োগ করে দিই, তাহলে আমরা পাবো 350 টাকা। এটাই প্যান্টের মূল্য, এটা শার্টের মূল্য, এটা প্যান্টের মূল্য। ওকে।